আল্লাহ রাসূল বলেছেন মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও পাঁচটা হক সন্তানের উপরে থাকে। কয়টা হক বলেন তো কয়টা? পাঁচটা দায়িত্ব সন্তানের উপরে থেকে যায়। এক নাম্বার আদ-দুআউ লাহুমা, মা বাবার জন্য দোয়া করতে হবে। কিভাবে দোয়া করবেন সেটাও আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মা বাপ দুজনকে তোমার রহমতের কোলে তুমি লালন পালন করো। যেভাবে মা বাবা আমাকে ছোটবেলায় অত্যন্ত দয়া করে স্নেহ করে তাদের স্নেহের কোলে আমাকে লালন পালন করেছে, তুমিও তোমার দয়া মেহেরবানির রহমতের কোলে আমার মা বাবা দুজনকে তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ। দোয়া শিখাইলেন কে? এই দোয়া কি ভুলে যাব আমরা? প্রত্যেকটা নামাজের পরে, প্রত্যেকটা ফরজ নামাজের পরে মা বাবার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, ঠিক না? সন্তান যদি দুনিয়াতে থাকতে হইতো মা বাবার কদর বুঝে নাই, মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু সে যদি পরক্ষণে তওবা করে, সে যদি আল্লাহর কাছে এই দোয়াটা করতেই থাকে মা বাবার জন্য, আল্লাহর কাছে সে নেককার সন্তান হিসেবে গণ্য হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য মা বাবার জন্য কি করবো আমরা? দোয়া করবো। আর কি করবো? বলে ইস্তিগফারু লাহুমা। হুজুর বলছি মা বাবার জন্য ক্ষমা চাইতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, আমার মা বাবার গুনাহও মাফ করে দাও। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, পড়েন না, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছিলেন, হে আমার রব আমাকে মাফ করো, আমার মা বাপ দুজনকে মাফ করো, এবং সারা দুনিয়ার সব ইমানদার নরনারী যারা আছে মুমিন তাদেরকে গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের দিন আমাদেরকে আসামি বানাইও না, আল্লাহ তুমি মাফ করো। এই জন্য মা বাবার জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? চাইব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াইফাউ আহদিহিমা। সুবহানাল্লাহ। ওয়াইফাউ আহদিহিমা, মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায় সেই ওসিয়তটুকু আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। তার ভিতরে প্রথম নম্বর হচ্ছে মা বাবার কর্জ পরিশোধ করতে হবে। কি? আপনার জায়গা জমি সব যদি বিক্রিও করে দিতে হয়, মা বাবার ঋণ আপনি শোধ না করতে পারবেন না। মা বাবার ঋণ আপনাকে শোধ করতে হবে। কর্জ যদি রেখে যায় এই কর্জ আপনাকে শোধ করতে হবে। কর্জ শোধ করার পরে সম্পদ থাকলে সেটা মিরাস হিসেবে বন্টন হবে, ঠিক না? এখন মা বাবার কর্জ রয়ে গেছে, ওদের যার হজতে দিব আর আজ জবি না আলিয়ম দেন, আছে না নাই? কথা বলেন। কিসের জায়গা তোমার জন্য হালাল নয়, তোমার জন্য হালাল হবে না। মা বাবার কর্জ আগে শোধ করতে হবে, তারপরে ওসিয়ত আদায় করতে হবে, তারপরে সম্পদ বেঁচে থাকলে সেটা ওয়ারিসেরা ভাগ করবে। এটাই তো ফরজের নিয়ম। 4টা হক। মরার পরে কয়টা হক মৃত ব্যক্তির? একটা কাফন দাফন করা, তার সম্পদ দিয়ে কাফন দাফন করতে হবে। কাফনের মধ্যে খরচ নাই, কাপড় কিনতে হবে, কবর করতে হবে। অনেক জায়গায় কবর জায়গা কিনে নিতে হয়, কি বলেন? দাফন তার কাফনে খরচ আছে। এই খরচগুলো মৃত ব্যক্তির সম্পদ থেকে খরচ করতে, তোমার পকেট থেকে নয়। মৃত ব্যক্তি যে সম্পদ রেখে গেছে ওখান থেকে তার কাফন দাফনের খরচ দাও। 2 নাম্বার, মৃত ব্যক্তি যা কর্জ রেখে গেছেন সব কর্জ সুম্মা তুখদা দুয়ুনহু বিজামি'i মালিহি, তার সমস্ত সম্পদ দিয়ে তার কর্জ কি করতে হবে? শোধ করতে হবে। যদি সম্পদ সব শেষ হয়ে যায় তোমার কিচ্ছু করার নয়, আগে কি আদায় করতে হবে? কর্জ আদায় করতে হবে। 3 নম্বরে সুম্মা তুনফাজু ওয়াসায়াহু মিন সুলুসি মা বাকিয়া বা'দা দাইনি। এটা সিরাজির ইবারত। আপনার কর্জ আদায়ের পরে ওনার ওসিয়ত যদি থাকে সেটা বাকি সম্পদ যা আছে সেটাকে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে যতটুকু ওসিয়ত আদায় করা যায় ততটুকু করবে, আর বাকি 2 ভাগ সম্পদ সুম্মা ইউকাসসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নাহ। এরপরে কোরআন হাদিস অনুসারে বাকি সম্পদ কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কর্জ আদায়ের আগে কি ভাগ করার কোনো সুযোগ আছে? না। কর্জ যদি আদায় না করেন তাহলে আপনাকে অবাধ্য সন্তান হিসেবে কিয়ামতের মাঠে আপনাকে দাঁড় করানো হবে। সুতরাং
আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে আগে মা বাবার কর্জ পরিশোধ করতে হবে। মশলাগুলো সবসময় বলার সুযোগ হয় না, আজকে কথা প্রসঙ্গে আসছে, এই জন্য বলা হলো। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দাও, আমিন বলেন। তাহলে মা বাবার ইন্তেকালের পরে কয়টা হক আছে সন্তানের উপরে? 5টা। 1 নাম্বার দোয়া করতে হবে, 2 নাম্বার ক্ষমা চাইতে হবে, তাদের জন্য মাফ চাইতে হবে আল্লাহর কাছে, 3 নাম্বার তাদের ওয়াদা, তাদের যে ওসিয়ত আছে সেগুলো কি করতে হবে? আদায় করতে হবে। 4 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বন্ধু বান্ধব যদি থাকে তাদেরকে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ বলে। মা বাবা যাদের সাথে উঠা বসা করতো তাদের সাথে সম্মান করতে হবে, তাদেরকে পাইলে একটু চা খাওয়ান, একটু নাস্তা করান, ওদেরকে একটু হাদিয়া দেন, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে কবরে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদিজার ইন্তেকালের পরে বাড়িতে ভালো রান্না হলে, ছাগল জবাই হলে বা কোনো ভালো রান্না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলো উনি প্লেটে প্লেটে করে খুদিজার বান্ধবীদের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ বলে। খুদিজার বান্ধবীদের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিতেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই বুড়ি মহিলা বৃদ্ধ বয়সে তার সাথে আপনার বিয়ে হয়েছিল, ওটাকে এখন আপনি ভুলতে পারেন নাই? আমরা তো আপনার কাছে আসি। হুজুর বলেন, আয়েশা, খুদিজা যে ঋণ আমার উপর রেখে গেছে, খুদিজা যে ইহসান করেছে, ইসলামের জন্য যে কোরবানি খুদিজা পেশ করেছে, তার কোটি কোটি টাকার সম্পদ ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে, ঠিক না? সঙ্গে ছিল, সাথে ছিল, দুঃসময় আমার সহযোগী ছিল খুদিজা। খুদিজার ইহসান শোধ করা যাবে না। খবরদার, আজকে যা বলছে এটা আর কখনো বলা যাবে। খুদিজার বান্ধবীদের বাড়িতে বাড়িতে রাসূলুল্লাহ খাবার পৌঁছাতেন কেন? খুদিজার রূহ যেন শান্তি পায়। আপনার মা বাবার রূহ শান্তি হবে যদি মা বাবার বন্ধু বান্ধবকে আপনি যদি খাওয়ান, তাদেরকে যদি আপনি দাওয়াত দেন, তাদের সাথে ভালো আচরণ করেন, তাহলে মা বাবা কবরে বসে ওনারা শান্তি পাবে। আপনার জন্য তারা, আপনার জন্য আল্লাহর কাছে তারা সুপারিশ করতে পারে, দোয়া করবে। সেজন্য আমাদেরকে মা বাবার জন্য, মা বাবার বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করতে হবে, ঠিক কিনা? 5 নাম্বার কি? ওয়াসিলাতু বিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। সুবহানাল্লাহ। মা বাবার আত্মীয় স্বজন আছে না নাই? বাবা মারা গেছে কিন্তু বাবার ভাই চাচা আছে, তো আছে না নাই? চাচা আছে, স্বাস্থ্য ভাই আছে, বাপের সম্পর্কীয় যারা আত্মীয়। মা মারা গেছে কিন্তু মায়ের আত্মীয় স্বজন আছে, মার দিক দিয়ে যারা আত্মীয়, ওদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। মা মারা গেছে তাই বলে নানার বাড়ি ভুলে যাওয়া যাবে না। বাবা মারা গেছে তাই বলে বাবার বাড়ি ভুলে যাওয়া যাবে না। বাবার দিক দিয়ে আত্মীয় আর মায়ের দিক দিয়ে যারা আত্মীয়, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা হক তাকে বলেন তো? তাহলে দুনিয়াতে বেঁচে থাকতে কয়টা থাকবে? আরো বেশি থাকবে না? বেঁচে থাকতে আপনার মা বাবার জন্য যা দরকার সব করতে হবে। মা বাবা খাদ্য দরকার দিতে হবে, ওষুধ দরকার দিতে হবে, কাপড় দরকার দিতে হবে, জায়গা দরকার দিতে হবে। শুধু দিলেই হবে না, মা বাবাকে খুশি করতে হবে। সুবহানাল্লাহ বলে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান হচ্ছে মা বাবাকে খুশি করা। প্রয়োজনের অতিরিক্ত মা বাবাকে দিতে হবে। এখন তো গড়টা পর্যন্ত দিচ্ছে না, মা বাপকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে সন্তান, কিনা বলেন তো? আজকের এমন সন্তান আমাদের পেটে জন্ম নিচ্ছে যারা মা বাবাকে ঘরেও তারা রাখতে রাজি নয়, যেহেতু ম্যাম সাহেব নারাজ হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, ওই বেগম সাহেব বলে যে তোমার মা একটা কাশে সবসময়, তোমার বাবা একটা কাশি দেয়, হ্যাঁ আজে বাজে কথা বলে, হ্যাঁ হইলে তোমার মা বাপকে রাখো, না হইলে আমাকে রাখো, আমাকে রাখলে ওদেরকে বের করে দাও, আর যদি ওদেরকে রাখো তাহলে আমি চলে যাব। এখন তো মা বাপ চামড়া ঢিলা হয়ে গেছে, আগের মতো সুন্দর নাই, আগের মতো কি অবস্থা এখন নাই। এখন বিবি সাহেব ছাড়া কি চলতে পারে? এখন বিবি সাহেবকে রাজি করার জন্য মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে। এমন সেই কোলাঙ্গার বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই ধরনের সন্তান, এই সন্তান থেকে পানা চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। আল্লাহ যেন সেই সন্তান থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই জন্য সন্তানদের দায়িত্ব কি?
মা বাবাকে খুশি করতে হবে। রাসূল বলেছেন আনতা ওয়া মালুকা লিআবিকা, খোদায় মা বাবার জন্য কত টাকা খরচ করবে, এত টাকা খরচ করলাম। আল্লাহ রাসূল বলেন না, কি কত টাকা, তোমার যা আছে তা তো দিতেই হবে, প্রয়োজনে তোমাকে বিক্রি করে হলেও সুবহানাল্লাহ তোমাকে মা বাবার খরচ মেটাইতে হবে। আনতা, তুমিও বাবার, তোমার মালও বাবার। সুবহানাল্লাহ বলে, তুমি সহ তোমার মা বাবা, তোমার মায়ের সুদ, বাবার সুদ, ঋণ সুদ ধরতে পারবে না তুমি। কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও কি মা বাবার এহসান সুদ করা যাবে? যাবে না। সেজন্য আমার ছোট্ট কচি কাঁচা তরুণ ভাইদেরকে বলবো, যাদের মা বাবা আছে, সবচেয়ে বড় নিয়ামত আছে, আপনাকে কোনো খাজা বাবার দরবারে যাইতে হবে না, কোনো পীর সাহেবের দরবারে দোয়ার জন্য যাইতে হবে না। আপনার দোয়া তো আপনার ঘরে আছে, ঠিক কিনা? আপনার মা বাবা আপনার সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় আপনার মুরব্বী হচ্ছে মা বাবা। মা বাবাকে খুশি করেন। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে, 100% গ্যারান্টি আছে, ঠিক কিনা? পীর সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হইতে পারে। খাজা বাবার দোয়া কবুল হতেও পারে, নাও হইতে পারে, 50-50। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। এটা আমি দেই না, রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটি দোয়া অবশ্যই কবুল হবে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতরে মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, 3 নম্বর ওয়াদাউতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হবে, আমার রাসূল বলে গেছেন, ঠিক কিনা? এর জন্য দোয়া চাইতে হবে কার কাছে? মা বাবাকে খুশি রাখেন, বেশি কিছু দেওয়া লাগবে না। মা বাবাকে বেশি কিছু চাই না, মা বাবা একটু খোঁজখবর রাখেন, একটু অসুস্থ হলে তার পাশে থাকেন, একটু সময় দেন, একটু মা বাবাকে আপনি যতটুকু পারেন আপনি সেবা করেন। আল্লাহ তাআলা আরশে আজিম খুশি হয়ে যাবে। আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন।